ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। যজ্ঞানমত্তং ভুবनं দয়ালু উল্লঙ্ঘয়ন্নপকরোৎ প্রমত্তং সপ্রেম সম্পৎসুদয়াদ্ভুতেহং শ্রীকৃষ্ণ চৈতন্য মম প্রপদ্যে। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री श्री चैतन्य चरितामृत मध्यलीला चतुर्विंश परिच्छेदे आत्माराम श्लोकेर व्याख्या आमादेर आलोच्य विषय। श्रीमान महाप्रभु সনাতন গোস্বামীকে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুনিয়েছিলেন, যাহা তাই চৈতন্য চরিতামৃতে অতি বিস্তৃত রূপে বর্ণিত আছে। আমরা নিয়ম সেবা মাসে দামোদর মাসে কিছু আলোচনা করিয়াছিলাম রামানন্দ সংবাদের শেষে। তা থেকে আমরা জানিয়াছিলাম যে শ্রীমান মহাপ্রভু আত্মারাম শ্লোকের 11 পদের অর্থ বিভিন্ন উপায়ে বর্ণন করিয়াছিলেন। প্রথমত 11 পদের অর্থের কথা আমরা জানিয়াছি। স এবং অপি দুইটি শব্দ অব্যয় পদ। ইত্তম্বত গুণ হরিহি, হরি শব্দের অর্থ অতি সুন্দর রূপে প্রকাশ করিয়াছেন মহাপ্রভু। হরি শব্দের নানার্থ দুই মুখ্যতম। সর্বমঙ্গল ঘরে প্রেম দিয়া ঘরে মন, জৈছে তৈছে জহি কহি করয়ে স্মরণ। চারিবিধ তাবতার করে সংহরণ, যথাগ্নিহি সুসময়িতার্চিহি করোত্যধাংচি ভস্মসাৎ। তথা মদ্বিষয়া ভক্তিরুদ্ধবৈনাংচি কৃতেস্নসম। হে দব, অগ্নি যেরূপ কাষ্ঠকে ভস্মসাৎ করিয়া থাকে, ভগবত ভক্তিও তদ্রূপ জীবের যাবতীয় পাপ তৎক্ষণাৎ নাশ করিয়া থাকে। অগ্নি যেমন বিচার না করিয়াই সর্বজাতীয় কাষ্ঠকে ধ্বংসসাৎ করে, ভস্মসাৎ করে, তদ্রূপ ভগবত ভক্তিও কোনো বিচার না করিয়াই সর্বজাতীয় পাপকে ধ্বংস করে। চারিবিধ তাপ শব্দের অর্থ হল পাতক, উরুপাতক, মহাপাতক, অতিপাতক। পাতক মানে পাপ। এই পাপ হইতে তাপের উদয় হয়। অতএব হরি শব্দ স্মরণে সর্বপ্রকার পাপ নাশের কথা বলিয়াছেন ভাগবতে। যত বিষ্ণু তদ্বিষয়া মতি। অবশ্যই হরি শব্দ স্মরণ করিলেই জীব অশেষ পাপ থেকে মুক্তি লাভ করেন। একথাও ভাগবতে দ্বাদশ স্কন্ধে প্রকাশ করিয়াছেন।
তবে করে ভক্তিবাদক কর্ম বিদ্যানাশ, শ্রবণাদ্যের ফল প্রেমা করয়ে প্রকাশ। হরি কেবলমাত্র যে চতুর্বিধ তাপ হরণ করে এমনটি নয়, অধিকান্ত ভক্তির বাধক যে কর্ম এবং অবিদ্যা সব নাশ করিয়া শ্রবণের ফল যে প্রেম, কীর্তনাদির ফল যে প্রেম, তাকে প্রকাশ করে। শ্রবণ কীর্তনের যে সৎফল হলো প্রেম, সেই প্রেমকেও প্রকাশ করে। ভক্তির বাধক কর্ম যোগ জ্ঞান বিদ্যাদিকে সমূলে নাশ করে। নিজ গুণে তবে হরে দেহেন্দ্রিয় মন, ঐসে কৃপালো কৃষ্ণ ঐসে তার গুণ। হরি নিজ গুণে দেহ ইন্দ্রিয় মন প্রাণাদিকে হরণ করেন। কৃষ্ণ এমনই কৃপালু, তার গুণ এই প্রকার অদ্ভুত চমৎকারপ্রদ। এইটুকু বলেই তিনি শেষ করলেন না, আরো বললেন, চারি পুরুষার্থ ছাড়াই হরে সবার মন, হরি শব্দের এই মুখ্য কহিলু লক্ষণ। বেদে যাকে পুরুষার্থ বলিয়া থাকি, হরি শব্দ সেই চারি প্রকার পুরুষার্থ গুণকে পরিত্যাগ করিয়ে তার মন হরণ করে শ্রবণ কীর্তনের ফল যে প্রেম, সেটা উদয় করিয়ে তাকে প্রেমময় করে তোলে। ইহাই প্রকৃত হরি শব্দের অর্থ। হরি শব্দের এটাই লক্ষণ। এই ব্যাখ্যা আর কি করেছে? চৈতন্য বিনা এইরূপ ব্যাখ্যা আর কে করতে পারেন? যে চারি পুরুষার্থ ছাড়াই হরি সকল প্রকার অমঙ্গল হরণ করে ঠিকই, কিন্তু বৈদিক চারি প্রকার পুরুষার্থকেও পরিত্যাগ করিয়ে দেয়। ভক্তির বাধক ধর্ম কর্মাদিকেও ত্যাগ করিয়ে দেয়। অর্থাৎ হরি শব্দ এতই প্রবল, হরি এতই সমর্থ, ভক্তির বাধক হলে সেই ধর্ম কর্ম জপ তপস্যাদিকে সমূলে নাশ করে, দূর করে। কাকু নাশ করে, কাকু দূর করে। আর বলেন এই চারি পুরুষার্থকে সরিয়ে দেয় তার থেকে। হরিনাম উচ্চারণকারীর কাছে বৈদিক ধর্মার্থ কাম মোক্ষ পুরুষার্থ বলিয়া বিবেচিত নহে, এই প্রমাণিত। হরি শব্দের মুখ্য অর্থ যার চৈতন্য পদবী প্রাপ্ত হইয়াছে, তার কাছে বৈদিক ধর্মার্থ কাম মোক্ষ তুচ্ছাতি তুচ্ছ, অতএব পরিত্যাগের বস্তু। কিন্তু হরি শব্দের মুখ্য অর্থ, হরি শব্দের অর্থ যাদের বোধগম্য বিষয় হয়নি, তারাই বৈদিক পুরুষার্থ স্বরূপ ধর্মার্থ কাম মোক্ষে আসক্ত। হরি শব্দের অর্থবোধ হইলে চারি প্রকার পুরুষার্থ মলবাদ ত্যক্ত হয়ে যায়।
প্রহ্লাদ সংহিতাদিতে বলেছেন, হে হরি, আপনার সাক্ষাৎকারে যে আনন্দ প্রাপ্তি হয় চতুর্বর্গ তার কাছে তৃণোপম, অতি তুচ্ছ, পরিত্যাগের বস্তু। তৃণ যেমন তুচ্ছ পদার্থ, তদ্রূপ এই চতুর্বর্গ হরি সেবকের কাছে তুচ্ছাতি তুচ্ছ বস্তু। হরির প্রভাবেই পুরুষার্থ পরিত্যক্ত হয়। যদি সত্য সত্যই হরির শরণাপন্ন হয় জীব, যেমন আলোকের সান্নিধ্য আসিলেই আলোকই তার চক্ষের বাধাদাতা সকল প্রকার অন্ধকারকে দূরে অপসারিত করে, তদ্রূপ হরি শব্দের আলোকপাত হইলে চিত্ত হইতে চারি প্রকার পুরুষার্থ প্রতি যে মমতা তা দূরীভূত হয়। মমতা দূরীভূত হওয়ার সঙ্গে সঙ্গে পুরুষার্থকেও দূরে পরিত্যাগ করে। চৈতন্যের বিচারে ইয়াই হরি শব্দের মুখ্য লক্ষণ। গৌণ লক্ষণ তো আরো কিছু আছে, মুখ্য লক্ষণে যদি এত সুন্দর হয়, গৌণ লক্ষণে তারও কিছু পরিত্যাজ্য হয়। চ অপি দুই শব্দ তাতে অব্যয় হয়, যেই অর্থ লাগাইয়ে সেই অর্থ হয়। চ শব্দ এবং অপি শব্দ আত্মা রামাস্ত, নির্গন্তা অপি, এখানে চ এবং অপি শব্দ অব্যয় পদ। এর ব্যবহার কিভাবে হয়? শাস্ত্রে বলেছেন বিভিন্ন অর্থে, যেখানে যেমন অর্থের প্রয়োজন সেই অর্থেই তার ব্যবহার হয়ে থাকে। তথাপি চকারের কহে মুখ্য অর্থ সাত, অপি শব্দের মুখ্য অর্থ সাত বিখ্যাত। বিশ্ব প্রকাশে চ শব্দের সাতটি অর্থ করেছেন, অপি শব্দের সাতটা মুখ্য অর্থ প্রকাশ করেছেন, যথা চন্নাচয়ে সমাহারে অনন্যার্থে সমুচ্চয়ী যত্নান্তরে তথা পাদ পুরনিয়পবধারণে। অন্যাচয়ী অর্থাৎ অনুগম্য সমূহের সমূহ অর্থে, সমাহার অর্থে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যাস, অনন্য অর্থে রামস্য কৃষ্ণস্য, সমুচ্চয়ে, যত্নান্তরে, পাদপূরণে, বৃন্দাই তুলসী দেবী প্রিয়াই কেশবস্য। চ শব্দটা পাদপূরণে ব্যবহৃত হয়েছে। অবধারণে চ শব্দ ব্যবহার হয়। অপি চ স আগমস্যতি বা, নিশ্চয়ার্থে, অবধারণের শব্দ অর্থ নিশ্চয়াতে, স আগমেশ্বতী চ, সে নিশ্চয় আসবে, অতএব নিশ্চয়ার্থে চ শব্দের প্রয়োগ। ব্যাকরণ জ্ঞান না থাকলে
সে শাস্ত্রের মর্ম উপলব্ধি করতে পারে না এবং অন্যকেও তার অনুভব দান করতে পারে না। অধিকাংশই ব্যাকরণ মূর্খগণ আজকাল ভাগবত পাঠক ধর্মের ব্যাখ্যা করতে হয়েছে, যার জন্য ধর্মাচার অন্য রূপ ধারণ করিয়াছে। প্রকৃত অর্থ জানে না বলেই কোন শব্দ কি অর্থে কোথায় কিভাবে ব্যবহৃত হয় এটা জানবার একান্ত প্রয়োজন আছে। সব শব্দ সর্বত্র একই অর্থে ব্যবহৃত হয় না। তাহলে অবরোধন অর্থে নিশ্চয় অর্থে শব্দের প্রয়োগ হবে। কথা বললেই বিজ্ঞ ব্যক্তি বুঝে নেন যে কেন এই কথাটা বলেছেন। যেমন বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াবই কেশবস্য চ শব্দ এখানে কেন ব্যবহার করলেন? সঙ্গে সঙ্গে পণ্ডিত বলবে এটা পাদপূরণার্থে। রামস্য কৃষ্ণস্য, রাম কৃষ্ণ, রাম চ কৃষ্ণ চ, আবার রাম কৃষ্ণস্য বনে রমতে। অনন্যার্থে কি অপর সেই সমানার্থে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে এইরূপ ব্যবহার হয়। দ্বন্দ্ব সমাসে এই ব্যবহারটা দেখিয়েছেন। এই ব্যাকরণটা নিয়ে এসে দেখ। আবার অপি শব্দের 7টি অর্থ। অপি, আচ্ছা প্রথমেই আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব স্বার্থে দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের অর্থ বললেন সয়ের অর্থে দ্বন্দ্ব সমাস হয় এবং এই অর্থে দ্বন্দ্ব সমাস হয়। সেটা দুই প্রকার, ইতরেতর যোগ ও সমাহার। পরস্পর যোগ বুঝাইলে ইতরেতর দ্বন্দ্ব সমাস হয়। এই দ্বন্দ্ব সমাসে শেষ পদের শেষে যে লিঙ্গ, সমস্ত পদেরও সেই লিঙ্গ হয়। দুইটি একবচনান্ত পদে সমাস হইলে সমস্ত পদ দ্বিবচনান্ত হয় এবং অন্য সকল স্থানে বহুবচনান্ত হয়। যেমন আত্মা রামাস্য, হরিস্য হরস্য হরিহর, ইতরেতর অর্থে। রামস্য লক্ষ্মণস্য রাম লক্ষ্মণৌ, ভীমস্য অর্জুনস্য ভীম অর্জুনৌ। এবার বহুপদ ধবস্য ক্ষুধিরস্য পলাশস্য
ভব খদির পলাশা। আত্মরামস্ত 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 আত্মরামা। কন্দস্ত মূলঞ্চ ফলঞ্চ। তাহলে কি পদ হবে সমাসান্ত? না কন্দমূল ফলানি। শব্দস্য স্পর্শস্য রূপস্য রসস্য গন্ধস্য। সমাসে কি হলো? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধা। এই দ্বন্দ্ব সমাজে পূর্বনিপাত এবং পরনিপাতের বিচার আছে। দ্বন্দ্বে ঘি, ঘি সঙ্গম, সখী ভিন্ন ইকারান্ত উকারান্ত পদ শব্দ পূর্বে বসে। হরিশ্চ হরস্ত হরিহর, হরিশ্চ হরস্ত গুরুশ্চ হরিহর গুরব, বিষ্ণুশ্চ হরস্ত বিষ্ণুহর। অজাদ্যন্ত অজাদ্যদন্তম। যে সকল শব্দের আদিতে স্বরবর্ণ অন্তে অকার আছে তারা পূর্বে বসে। যেমন ঈশ্বরস্য কৃষ্ণস্য ঈশ কৃষ্ণ, ইন্দ্রস্য বহ্নিস্য ইন্দ্রবহ্নি। বহুস্য নিয়ম, বহুস্য নিয়ম, অনেক পদ হইলে কোনো নিয়মের প্রয়োজন হয় না। যথা অশ্বরথেন্দ্রাম, অন্নাথ অল্পাথ তরস্য শিবস্য কেশবস্য শিব কেশব। এবার দ্বন্দ্ব সমাসের আরেকটি প্রকার বলছেন সমাহার দ্বন্দ্ব। এক শেষ প্রকারের দ্বন্দ্ব স্বরূপানাম এক শেষ এক বিভক্ত। যেমন তরুস্য তরুস্য তরু, তরুস্য 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 তরব। ফলঞ্চ ফলঞ্চ ফলে দ্বিবচনে, আর বহুবচন হচ্ছে ফলানি। এইভাবে দৃষ্টান্ত বলেছেন। অতএব জানতে হবে যে চ শব্দ 7টি অর্থে, অপি শব্দ 7টি অর্থে ব্যবহৃত হয়। যথা অপি সম্ভাবনা প্রশ্ন শঙ্কা গরহা সমুচ্চয়ী তথা যুক্ত পদার্থেষু কামোচার ক্রিয়াসূচম। সম্ভাবনার্থে অবিরাম আগচ্ছতি, সম্ভাবনার্থে অপি ভগবান অপি তারাত্রি। এ দুই রকম অর্থ করা যাবে। ভগবানও প্রশ্ন অর্থে অপি সহগমিষ্যতি, সংখ্যার্থে অপি পঠতি বা, গরাহার্থে অর্থাৎ নিন্দার্থে অপি শব্দ, সমুচ্চয়ার্থে মিলনার্থে, যুক্ত পদার্থার্থে অপি শব্দ, কামচার ক্রিয়াসু কামচার ক্রিয়ায় অপি শব্দ ব্যবহৃত হয়। এগুলো পৃথক পৃথক দৃষ্টান্ত আছে। পদে জানাচ্ছেন এই সব, এই তো একাদশ পদ, এই তো একাদশ পদের অর্থ নির্ণয় এবে শ্লোকার্থ করি যথা যে লাগয়।
ব্রহ্ম শব্দের অর্থ তত্ত্ব সর্ববৃহত্তম, স্বরূপ ঐশ্বর্য কহি নহিদার সমম, বৃহত্তাৎ বৃহত্তাচ্চ তদ্ব্রহ্ম প্রমং বিদুম, তস্मै নমস্তে সর্বাত্মন যোগী চিন্তা বিকারবন। বৃহত্ত প্রযুক্ত, বৃংহনত্ব অর্থাৎ বৃদ্ধি কারকত্ব প্রযুক্ত সেই তত্ত্বকে পরব্রহ্ম বলে। হে সর্বাত্মন, যোগী চিন্তা বিকারী যে তুমি, তোমাকে নমস্কার করি। আত্মা শব্দের একটি অর্থ হল ব্রহ্ম। এই ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহত্তম বস্তু। ব্রহ্ম মানে বৃহত্তম বস্তু। স্বরূপ, যার স্বরূপ এবং ঐশ্বর্যের সাম্য কিছু নাই, তিনি হলেন সর্ববৃহত্তম বস্তু। যার স্বরূপের সমান বা অধিক কেউ নাই, ন তৎ সমস্তব্যধিকস্য দৃশ্যতে, তার সমান কেউ নাই, তার থেকে অধিকও কেউ নাই। স্বরূপ ঐশ্বর্য করি নাই যার সম। অতএব ব্রহ্ম শব্দের বৃহত্ত অর্থ আর আত্মা শব্দের ব্যাপ্তি অর্থ। সবকিছু ব্যাপে আছে বলে তাকে আত্মা বলা হয়। সর্বত্র বিস্তৃত বলে তাকে ব্রহ্ম বলা হয়। বৃদ্ধি কারকত্ব হেতু ব্রহ্ম সংজ্ঞা। অতি বৃহৎ, যার সমান কিছু নেই, এলো বৃহৎ বস্তু। আবার সেই বৃহৎ বস্তুটা সবকিছুকে আবৃত করে আছে বলেই তার আত্মসংজ্ঞা। একই অর্থে একই বস্তু ভিন্ন ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন সংজ্ঞা। আত্মা ব্রহ্ম, এবার আত্মা শব্দের অর্থ বলেছেন আত্মা শব্দের আতত্ত্বই ব্রহ্মত্ব, যথা আতত্ত্বা আতত্ত্বাচ্চ মাতৃদ্যাদাত্মা হি পরমো হরি। আতত, আ মানে সম্যক প্রকারে, তত মানে বিস্তৃত, বিস্তৃতত্ব প্রযুক্ত এবং সবিতৃত্ব প্রযুক্ত মানে প্রসবিত্ব প্রযুক্ত হরি পরমাত্মা স্বরূপ। মাতৃত্বাচ্চ, মাতৃ শব্দের তো মাপন, প্রসবিত্ব অর্থাৎ প্রসব করে, এই অর্থেই তাকে আত্মা বলা হয়েছে। সেটা ব্রহ্মেরই প্রকার বিশেষ। সেই ব্রহ্ম শব্দে কয়ে স্বয়ং ভগবান, অদ্বিতীয় জ্ঞান যা বিনা নহিয়ান, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ম, ব্রহ্মেত্মি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। কি তত্ত্ববস্তু বলিয়া থাকেন, তা ব্রহ্মসংজ্ঞক, পরমাত্মা সংজ্ঞক এবং ভগবান শব্দ সংজ্ঞক। চৈতন্যদেব বললেন ব্রহ্ম শব্দে স্বয়ং ভগবানকে বোঝায়, যেহেতু তিনি সর্ববৃহত্তম বস্তু, ষড়ৈশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। অতএব ব্রহ্ম শব্দের মুখ্য অর্থে কহে ভগবান ষড়ৈশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান, অদ্বিতীয় স্বরূপ। যেন জ্ঞানম অদ্বয়ম, অদ্বয় জ্ঞান স্বরূপ, তা বিনা আর কিছু নাই, সব জ্ঞান জ্ঞানময় তিনি।
সেই অধ্যায় তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, তিন কালে সত্যতীয় শাস্ত্র প্রমাণ। ব্যাখ্যাটা অতি সুন্দর হচ্ছে, কিন্তু ধৈর্য না থাকলে এবং জ্ঞান না থাকলে, বোধ না থাকলে এই অর্থ শুনে আনন্দ লাভ করতে পারবে না। তার ধৈর্য থাকা দরকার এবং এই পদগুলির অর্থবোধ থাকা দরকার। এখন বলতেন সেই অধ্যায় তত্ত্বই কৃষ্ণ। কৃষ্ণ কেমন ভগবান? তিনি স্বয়ং ভগবান। ভগবান শব্দের বিশেষ লক্ষণ কি? যে তিনি তিন কালে সত্য বস্তু। তিন কালে, অতীত, বর্তমান, ভবিষ্যতে তিনি এক অবিকৃত স্বরূপে অবস্থান করেন, এই জন্য তাকে সত্য বলা হয়। সৎ এব সত্যম, সদ্বস্তুর পূর্বে ছিল, এখনো আছে, পরেও থাকে। ত্রিকাল ব্যাপ্তিত্ব সত্যম, যে বস্তু ত্রিকাল ব্যাপ্ত তাকেই সত্য বলা হয়। এই জন্য মহাপ্রভু কেন বললেন ত্রিকালে সত্যতীয় শাস্ত্র প্রমাণ। শাস্ত্রে কি প্রমাণ? না, শ্রীমদ্ ভাগবতী দ্বিতীয় স্কন্ধে ভগবান চতুশ্লোকী প্রসঙ্গে জানিয়েছেন, ওমেবাসমেবাগ্রে নন্যজ্জচ্যুদাসাৎ পরম পশ্চাদং যদি তৎসম যবশিষ্যেত সস্মহম। সৃষ্টির প্রাক্কালে আমি একমাত্র ছিলাম, ন অন্নাৎ সদাসৎ পরম, সৎ অসৎ পরশব্দ কিছুই আমার থেকে পৃথক ছিল না। অর্থাৎ আমি এক অদ্বৈত তত্ত্ববস্তুরূপে পূর্বেই ছিলাম। তখন সদ্বস্তু, সদ অর্থে জীব, অসদ অর্থে মায়া, পর অর্থে ব্রহ্ম। তখন জীব, মায়া এবং ব্রহ্মাদি কিছুই আমার থেকে পৃথক ছিল না, আমাতেই ছিল। যেমন বীজের মধ্যেই বৃক্ষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি অব্যক্তরূপে অবস্থান করে থাকে, তদ্রূপ সৃষ্টির প্রাক্কালে আমি একমাত্র অদ্বৈত তত্ত্বস্বরূপে ছিলাম। সদাসৎ পর আদি কিছুই আমার থেকে পৃথক ছিল না। পশ্চাদহম এতাচ্ছ যদি তচ্ছ, এরপর আমি বহু হইতে চাইলাম, বহুস্যাং প্রজাজয়, তখন আমি পশ্চাতে এই সমস্ত রূপে অবস্থান করতেছি। এবং যবশিষ্যেত, এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হলে, যার কোনো ধ্বংস নাই, বিনাশ নাই, যিনি কেবল মূল স্বরূপে অবস্থান করিবেন, আমি তিনি, আমি সেই পদার্থ। আমি ছিলাম এ বোকার, পূর্বে আমি ছিলাম, এখন আমি আছি, অমুক পরে আমি থাকিব। অতএব আত্মা শব্দে কয়ে কৃষ্ণ বৃহত্ত স্বরূপ, সর্বব্যাপক, সর্বসাক্ষী পরম স্বরূপ। অত তৎস মাতৃতদাত্মা হি পরম হরি। আত্মা বলতে মুখ্য অর্থে কহে ভগবান। কৃষ্ণ বৃহত্ত প্রযুক্ত বলিয়া তার আত্মা সংজ্ঞা, বৃহত্ত প্রযুক্ত বলিয়া তার ব্রহ্ম সংজ্ঞা। কিন্তু কিছু মূর্খ লোক ব্রহ্মকে ভগবান থেকে, কৃষ্ণ থেকে পৃথক করতে চায়। পৃথক বলে, কিন্তু পৃথক নয়।
চোখ খারাপ হলে ভালো জিনিসটাও ভালো দর্শন করতে পারে না। অতি দৃশ্য পদার্থও চোখ খারাপ হলে যেমন দেখতে পায় না বলে সে ব্যক্তির বিচারে বস্তুটা তেমনই তা নয়। যারা জ্ঞানী, জ্ঞাননয়নে সেই বস্তুর বৃহত্ব প্রযুক্ত হইলেও তার বিশেষত্ব দর্শনের বিষয় হয় না। জ্ঞানীর নয়নে বৃহত্ব দৃষ্ট হইলেও তার বিশেষত্ব উপলব্ধির বিষয় হয় না, যেহেতু সেটা দূরদর্শনের বিষয়। দূরদর্শনে দূর থেকে সমস্ত বস্তুর সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় না। আমরা যদি নদীর অপর দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখব অপর পারে ডায়মন্ড হারবার থেকে যদি হলদিয়ার দিকে দৃষ্টি করা যায় তাহলে কেবল ঝাপসা ঝাপসায় দেখব, কিন্তু সেখানে যে কোনো দৃশ্য নাই এমনটি না, তার বিশেষ কিছু খুঁজে পাওয়া যায় না এই কারণ থেকে দাঁড়িয়ে। কিন্তু যদি ও নদীর অপর পারে যাওয়া যায় তাহলে অনেক বিশেষ পাওয়া যায়। তদ্রূপ যারা দূরদ্রষ্টা, দূর থেকে বস্তু দর্শন করে, তারা বস্তু বৃহত্ব উপলব্ধি করে বটে, কিন্তু বৃহত্বের মধ্যে যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্য তাদের দৃষ্টিপথে আসে না। যাকে আত্মা বলা হয় তাকেই ব্রহ্ম বলা হয়, তাকেই কৃষ্ণ বলা হয়, কারণ তাকেই ভগবান বলা হয়। এখানে আত্মা শব্দ, ব্রহ্ম শব্দ এবং ভগবান শব্দ এক অদ্বৈজ্ঞান তত্ত্বেরই পরিভাষা বিশেষ, তিনটি তৎভাব বিশেষ। একই শব্দে কমল শব্দেও যাকে বোঝায়, পঙ্কজ শব্দেও তাকেই বোঝায়, আবার পদ্ম শব্দে তাকেই বোঝায়। শব্দ ভিন্ন হতে পারে, বস্তু ভিন্ন নয়। তেমনি আত্মা, ব্রহ্ম, ভগবান এই তিনটি শব্দ কোথায় ব্যবহৃত হলো? আগেই বলেছেন অদ্বৈজ্ঞান তত্ত্বেই ব্রহ্ম, আত্মা এবং ভগবান শব্দ ব্যবহৃত আছে। এক অদ্বৈজ্ঞান তত্ত্বেই ব্রহ্মসংজ্ঞক, পরমাত্মা সংজ্ঞক এবং ভগবান সংজ্ঞক। সেই কৃষ্ণ প্রাপ্তি হেতু ত্রিবিধ সাধন, জ্ঞান যোগ ভক্তি তিনের পৃথক লক্ষণ। তিন সাধনে ভগবান তিন স্বরূপে ভাসে, ব্রহ্মাত্মা ভগবত্তা ত্রিবিধ প্রকাশে। এখন কৃষ্ণ প্রাপ্তি ত্রিবিধ সাধন। কি সাধন? জ্ঞানযোগে সাধন, যোগযোগে সাধন, ভক্তিযোগে সাধন। এদের লক্ষণ কি বললেন? তিনটে সাধনে ভগবান তিন স্বরূপে প্রতিভাত হন। তিনটি চশমাই যেমন একই বস্তু তিন বর্ণের বলিয়া প্রতীত হয়, তদ্রূপ তিনটি সাধনের বসে সেই ভগবান ব্রহ্ম, পরমাত্মা, ভগবত্তা স্বরূপই আত্মপ্রকাশ করেন। ভগবত্তাই হচ্ছে তার নিজস্ব রূপ। ব্রহ্ম তখনই বলা হয়, তাকে বলেছেন অব্যক্ত শক্তিক ব্রহ্ম, কিঞ্চিত ব্যক্ত শক্তিক পরমাত্মা, সর্ব ব্যক্ত শক্তিক ভগবান। প্রকাশের তারতম্য নাই। একই চন্দ্র যেমন প্রতিপদিত দিবসে তার একটি দৃশ্য, চতুর্থীতে আরেকটি দৃশ্য, পঞ্চদশ বা চতুর্দশ দিবসে তার আরেকটি দৃশ্য,
প্রকাশেরই তার নাম। তদ্রূপ অদ্বৈজ্ঞান তত্ত্ববস্তুর প্রথম প্রতীতি অব্যক্ত প্রতীতি, যেখানে বৈচিত্র্যের প্রকাশ নাই, বৈচিত্র্য থাকিলেও প্রকাশ নাই, এ কথাটা মিথ্যা কথা। বৈচিত্র্য আসে, যে দ্রষ্টা তার বৈচিত্র্য দর্শন হচ্ছে না, এই জন্য সে বলে বসলো অদৃশ্য। দেখতে পায় না বলে সে বলল অদৃশ্য, কিন্তু বস্তুটি অদৃশ্য নহে। তদ্রূপ জ্ঞানেরই দোষ। জ্ঞাননয়নে জ্ঞানী সেই বস্তুর বিশেষ খুঁজিয়া পায় না, কিন্তু যোগী যোগপথে সেই বস্তুর কিছুটা বিশেষ উপলব্ধি করে। আর ভক্ত ভক্তি বলে সে অদ্বৈজ্ঞান তত্ত্বকেই ষড়ৈশ্বর্য বিলাসী বৃহৎ বস্তুরূপে উপলব্ধি করিয়া থাকেন। এর আগেও বলেছেন, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশী। গোবিন্দেতি মঙ্গলম। ভগবান প্রসন্ন হন। তবে এর অর্থবোধ করতে গেলে একটু ধৈর্য থাকার প্রয়োজন, এবং ঘটে কিছু কর্পূর থাকারও প্রয়োজন। যাদের মোটেই তত্ত্বজ্ঞান নেই, তারা এটা শুনে তত আনন্দ পাবে না, পূর্বাপর বিচার করতে পারবে না। সনাতন গোস্বামীর মতো অত বড় পণ্ডিত, পৃথিবীতে পণ্ডিত নাই সনাতন সম, তার কাছে মহাপ্রভু পাণ্ডিত্য প্রকাশ করছেন। আত্মারাম শ্লোকের অর্থ বোধ করতে গেলেই পাণ্ডিত্যের প্রয়োজন, তা না হলে বোধ হবে না, পড়ে যাবে, বোধ হবে না। আর যদি কেউ বলে অত কিছু জানার কি দরকার, এক হরিনাম করলেই সব সার, তাহলে আর কিছুই বলার নেই। শ্রীমান মহাপুরুষ হরিনামের কথা বলেছেন। আবার হরিনাম যারা করবে তাদের মূর্খতা অপনোদন করার জন্য সম্বন্ধবিধ প্রয়োজন তত্ত্বের কথাও শাস্ত্রে প্রকাশ করেছেন, যে অনেক সময় এই মূর্খগণ, অতি বোঝদার মূর্খগণ, যারা বলে হরিনাম করলে হলে আর কিছু করতে হবে না, তারাই অনেক কিছু ভুল করে বসে। সম্বন্ধ অবিধ প্রয়োজন তত্ত্বের উপর তাদের ধারণা আদৌ ভালো না। অতএব চৈতন্যদেব এতাদৃষ্ট সবজান্তাদের বোধগম্যের জন্য, তাদের মঙ্গলের জন্য তত্ত্বগুলি বিশ্লেষণ করে দিয়েছেন। তত্ত্বজ্ঞান থাকা একান্ত প্রয়োজন। মহাপ্রভু সিদ্ধান্ত বিরোধ আদি বলে সিদ্ধান্ত বিরোধ হলে কখনোই সন্তুষ্ট হতেন না, এবং তার আরেকটা কথা, রসাবাস দোষ থাকলে তিনি অত্যন্ত রুষ্ট হতেন, প্রসন্ন হতেন না। তাহলে চৈতন্যকে যারা সুখী করতে চান তাদের সিদ্ধান্ত জ্ঞান থাকা প্রয়োজন। চৈতন্যের যারা সেবক হবেন তাদের সিদ্ধান্ত জ্ঞান থাকা একান্ত প্রয়োজন, রসজ্ঞান থাকাও একান্ত প্রয়োজন। গোবিন্দেতি মঙ্গলম।